চারদিকের টানা হেঁচড়ায় আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা ম্যাক্সিমাম নাগরিক এই সমস্যায় ভুগছি সিদ্ধান্তহীনতায়। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে জীবনের প্রায় 52 বছর শেষ। চারদিকের টানা হেঁচড়ায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো এখনো তৈরি হয়নি পরিবেশ। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের বাংলাদেশে বর্তমানে নির্বাচনে একটি আমেজ চলছে। এখন আপনি ভোট কাকে দেবেন, আমি ভোট কাকে দেব, এটা সচেতন এবং আমাদের মতো যারা সাধারণ নাগরিক আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম নাগরিকের প্রশ্ন। চারদিকের টানা হেঁচড়ায় আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা ম্যাক্সিমাম নাগরিক এই সমস্যায় ভুগছি সিদ্ধান্তহীনতায়। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। আপনার কাছে কোনটা বেশি মূল্যবান, আপনার নেতার আদর্শ নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? আপনার নেতার চেয়ে যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার কাছে বেশি মূল্যবান হয়ে থাকে, বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে আপনার নেতার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার দলের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করেন? আমাদের আদর্শ আমাদের প্রিয় নবী, আমাদের মুসলমানদের আদর্শ আমাদের প্রিয় নবী। শুধু আমাদের না, সকল সৃষ্টির আইডল, সকল সৃষ্টির প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি তাহলে আপনার নেতার আদর্শের চেয়ে গুরুত্ব কম? এই বিষয়ে যদি আপনাদের আদার্স কোনো লজিক থাকে সেটাও বলতে পারেন। আর যদি আমি অযৌক্তিক অভ্যন্তরীণ কিছু বলে থাকি সেটাও আপনারা আমাকে বলতে পারেন। আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এখন ভোট আমরা কাকে দিব, আমাদের মূল বিষয় হলো সেটা। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনার ভিতরে যদি নৈতিকতা বোধ থেকে থাকে, তাহলে আপনি আমি ইসলামী দলের বাইরে অন্য কিছু চিন্তাই করতে পারি না। তবে সেই নেতা বা সেই আমিরের ব্যক্তিগত কোনো আদর্শ যদি না থাকে নবীর আদর্শের বাইরে, তবে মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকবেই অ্যাজ এ মানুষ হিসেবে, কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। তবে আপনি আমি অ্যাজ এ মুসলিম হিসেবে ইসলামী দলের বাইরে অন্য কোনো চিন্তা করলে আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার আমার নেতার আদর্শ আমাদের নবীর আদর্শের কাছে অনেক 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 তুচ্ছ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে আপনার আমার নেতার আদর্শ তুলনা করা অযৌক্তিক। আর আমাদের আফসোসের বিষয় হলো কি জানেন, আপনি আমি তার আদর্শের প্রতিদ্বন্দ্বিতা করছি। এটা আসলে ঘৃণাজনক, লজ্জাজনক। এখন এক ধরনের মানুষ প্রশ্ন করতে পারেন, আমার নজরে এরকম অনেক মানুষ করছে তাই এই বিষয়টা তুলে ধরলাম। ইসলামের সাথে রাজনীতির সাথে সম্পর্ক কি, ধর্মের সাথে রাজনীতির সাথে সম্পর্ক কি? এই ধরনের প্রশ্ন যারা করেন আমি ডিরেক্টলি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি ইতিহাস সম্পর্কে অনেক অজ্ঞ। আগে ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন, তারপরে ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলতে আসুন। এখন আমাদের দেশে যে সমস্ত অন্য ধর্ম অবলম্বী মানুষ আছেন, ধর্ম অবলম্বী ভাই বোনেরা আছেন, বাবা মায়েরা আছেন, তারা প্রশ্ন করতে পারেন, ইসলামী হুকুমত চালু হলে আপনারা উপকৃত হবেন, আমরা কি করব? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তাদের উদ্দেশ্যে আমি একটা উদাহরণই দিই। দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার শাসনামলের শুরু থেকে তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এমন কোনো নজির আছে, এমন কোনো কালো ইতিহাস আছে, তার শাসন আমলে মুসলমানের পাশাপাশি অন্য ধর্মের কোনো বাবা মা, অন্য ধর্মের কোনো ভাই বোন, অন্য ধর্মের কেউ অনিরাপদ ছিল? সো ইসলামী হুকুমত, কোরআনী শাসন যদি বাংলাদেশে চালু হয় তাহলে আমাদের সাথে সাথে আপনারাও সমানভাবে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। বরঞ্চ এখনকার তুলনায় আরো দ্বিগুণ নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করতে পারবেন আপনারা। যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হয়, ইসলামী হুকুমত চালু হয়, আশা রাখি আপনাদের অধিকারের জন্য আপনারা আরো কখনো রাজপথে নামতে হবে না, আর কখনো আন্দোলন করতে হবে না, মিছিল মিটিং করতে হবে না। অন্তত এতটুকু আত্মবিশ্বাস আপনারাও রাখতে পারেন, আমিও রাখতে পারি ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে ইসলামী হুকুমত, কোরআনে আইন চালু হয়, যদি ইসলামী দলগুলোর ভিতর থেকে বাছাই করে সঠিক মানুষের হাতে ক্ষমতাটা আমরা হস্তান্তর করতে পারি, এমনই একটি শান্তির ধর্ম হলো ইসলাম, এমনই একটি শাসন ব্যবস্থা হলো কোরআনের শাসন ব্যবস্থা।
এমনই একটি শাসন ব্যবস্থা হলো ইসলামী হুকুমাতের শাসন ব্যবস্থা, যার প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলের দিকে তাকাইলে তার ইতিহাস জানলে আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে। হয়তো এই ধরনের শাসন ব্যবস্থা কখনো আমাদের স্বচক্ষে দেখার তৌফিক হয় নাই বিধায় এই সমস্ত ইতিহাসগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে এখন থেকে সেই শাসন ব্যবস্থাকে আমরা স্বচক্ষে দেখার স্বপ্ন দেখতে পারি বলে আমি আশাবাদী, যদি আপনার আমার সকলের সমানভাবে প্রচেষ্টা থাকে। এখন আমাদের দেশে অন্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, মা বাবারা আছেন, আমাদের সহপাঠীরা আছেন, আশা করি আপনারাও বাংলাদেশে ইসলামী হুকুমত কোরআনে আইন চালু হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবেন। যদি বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করে বাংলাদেশে ইসলামী হুকুমত কোরআনে আইন যথাযথভাবে চালু হয়, তাহলে আমাদের পাশাপাশি আপনারাও সমানভাবে, বরঞ্চ আমাদের তুলনায় আপনাদের প্রায়োরিটি আরো বেশি থাকবে ইনশাআল্লাহ। আশা করি উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে এখন আপনাদের কারো বুঝতে বাকি নাই কাকে আমরা ভোট দিব, কোন দলের পক্ষে আমরা ভোট দিব, কোন মার্কার পক্ষে আমরা ভোট দিব। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়, কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।